হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে একটা সম্পূর্ণ নতুন ইনফরমেশন ব্লগে। তো আজকে আমাদের টপিক পাহাড়ে গাড়ি চালানোর নিয়ম। অনেকেই আছেন যারা চিন্তা করছেন যে আমরা পাহাড়ে গাড়ি চালাতে যাব বা গাড়ি নিয়ে যাব পাহাড়ে, যেখানে কিনা আমরা আমাদের ড্রাইভিং স্কিলটাকে কাজে লাগাবো এবং আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করব নিজেরা গাড়ি চালিয়ে। তো আজকের ব্লগটা তাদের জন্য যারা চাইছেন যে পাহাড়ে গিয়ে আমরা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে এবং ফিরেও আসি। তো দেখতে থাকুন। আমি এই ব্লগে বেশ কিছু পয়েন্ট অনুযায়ী আমরা ডিসকাস করব, যাতে কিনা আপনি আপনার ড্রাইভিংকে সেফ এবং খুব দায়িত্বপূর্ণভাবে আপনার এই জার্নিটাকে কমপ্লিট করতে পারেন। আমরা ডিসকাশন করব ফার্স্ট, যে আপনি যখন পাহাড়ে গাড়ি চালাতে যাচ্ছেন সবসময় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনার গাড়ির মেনটেনেন্স। গাড়ির মেনটেনেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা আপনাকে কিন্তু সবার প্রথমে সেফটি এবং সমস্ত কিছু এনশিওর করবে। তো আপনি কি করতে পারেন, আপনি যে কোনো সময় যখনই মনে করছেন যে আপনি নর্মাল প্লেনসে গাড়ি চালান, সেখান থেকে আপনি পাহাড়ে যাচ্ছেন, সেটা দার্জিলিং হতে পারে, কালিম্পং হতে পারে, সিকিম হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, আপনি যেখানেই যাচ্ছেন না কেন পারমিট আছে। পারমিটের গল্প আমি পারমিটের কোনো কথাই আমি বলছি না। আমি এখানে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার জার্নিটাকে সেভ করতে পারছেন। তো গাড়ির মেনটেনেন্স হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে কিনা আপনি গাড়ির সমস্ত যে ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, ব্রেক প্যাড সব কিছু প্রপার আছে কিনা, ক্লাচ প্যাড এবং আপনার সমস্ত রকম ফাংশন একটা দরকার হলে যাওয়ার আগে একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে গাড়ির সমস্ত কিছু চেক আপ করিয়ে নিন। দরকার হলে একবার গাড়িটাকে সার্ভিস সেন্টারে নিয়ে যান, কি আমার গাড়ির সব কিছু প্রপার আছে কি না সেইগুলো সমস্ত কিছু চেক করিয়ে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন আপনার গাড়ির যে উইন্ডস্ক্রিনের ওয়াইপার ব্লেড যেন ঠিক থাকে, তাহলে যদি ইনকেস আপনি বৃষ্টির মুখে পড়েন, ওয়াইপার ব্লেড যদি ঠিক না হয় সেখানে কিন্তু একটা প্রবলেম হতে পারে। এছাড়াও বৃষ্টির সময় কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এসি যখন আপনার গাড়িতে রয়েছে আপনাকে কিন্তু সেটাকে প্রপারলি ইউজ করতে হবে। কিভাবে? বৃষ্টির সময় যখন মেইনলি আপনার গাড়ি চালান, অনেকেই জানেন যে গাড়ির ভেতরটা ফগি হয়ে যায়, গাড়ির যে সামনের যে উইন্ডস্ক্রিনের কাঁচটা পুরোপুরি ফগি হয়ে যায়। তো সেটার থেকে বাঁচার উপায় কি? সেটার থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি যখনই আপনার এসিটা চালাচ্ছেন, এসিটাকে দিয়ে দিন হচ্ছে পুরোপুরি উইন্ডস্ক্রিনের দিকে এবং সেই জায়গায় আপনি এসিটা চালান, আপনার ফগ সঙ্গে সঙ্গে ভেতরের ফগটা ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনার এসি, আপনার ওয়াইপার ব্লেড এবং সমস্ত রকম ইঞ্জিন অয়েল, ব্রেক প্যাড সমস্ত কিছু ঠিকঠাকভাবে আছে কি না। আচ্ছা, এরপরের যে পয়েন্টটা আমরা আসছি সেটা হচ্ছে প্রপার গিয়ার। আপনি যখনই আপ হিলে গাড়ি চালাচ্ছেন অথবা ডাউন হিলে গাড়ি চালাচ্ছেন, এটা মেনলি যাদের ম্যানুয়াল গাড়িতে কিন্তু গিয়ারটা খুব ইজি। যাদের ম্যানুয়াল গাড়ি নয়, যাদের অটোমেটিক, তারা কিন্তু আপনাদের গিয়ার শিফটিং প্যাড ইউজ করতে পারেন। তারা কিন্তু প্যাডেল শিফটার ইউজ করতে পারেন এবং আপনাদের কিন্তু গাড়িটাকে প্রপার গিয়ারে রাখতে হবে, সেটা কিন্তু সর্বক্ষণের জন্য। আপনি যখনই একটা গিয়ার সিলেক্ট করছেন, আপনার গাড়ির টার্নটা কিন্তু প্রপার থাকতে হবে। চেষ্টা করবেন যে সময় যে জায়গাগুলোর স্টিফগুলো খুব বেশি খাড়াই, ঠিক আছে, সেই জায়গায় কিন্তু ফার্স্ট গিয়ার রেকমেন্ডেড, ম্যাক্সিমাম যদি আপনি থ্রাস্ট প্রপার পান ম্যাক্সিমাম সেকেন্ড গিয়ার, এর ওপরে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না। সেক্ষেত্রে মাল্টিপল টাইম আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে, আপনার ব্রেক বেশি ইউজ হবে এবং সর্বোপরি আপনি যে সিচুয়েশানটা হ্যান্ডেল করবেন সেই সময় সেটা কিন্তু অনেকটা বেশি ভয়ানক হতে পারে। একটা টার্ন যার পিছন দিকে খাদ, আপনার সামনে বা পাশে যে কোনো একদিকে খাদ এবং সেখানে কিন্তু অন্যান্য গাড়িগুলোও আসছে। এই জিনিসটা খুব বেশি মাথায় রেখে আপনারা কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করবেন। প্রপার গিয়ার থাকা কিন্তু খুব 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 বেশি বাধ্যতামূলক একটা পাহাড়ে গাড়ি চালানোর জন্য। আচ্ছা, পরের পয়েন্টে আসছি, ইঞ্জিন ব্রেকিং। প্রথমে আমরা একটুখানি টেকনিক্যাল পয়েন্টগুলো কভার করে নিই, দেন আমরা অ্যাসপেক্টগুলো আসবো যে কি নিয়ম মেনে চলা উচিত। আপনি যখন
ডাউন হিলে যাচ্ছেন তখন কিন্তু আপনি মনে করবেন না যে আমার নর্মাল যখন গাড়ি চলে সেই সময়ের মতো আমি ব্রেক মারবো গাড়ি স্লো হবে, ব্রেক মারবো গাড়ি স্লো হবে না। আপনি যখন ডাউন হিলে যাচ্ছেন সবসময় খেয়াল রাখবেন আপনার গাড়িকে থামাবে আপনার ব্রেক না, আপনার ইঞ্জিন। কিরমভাবে? আপনি যখনই ডাউন হিল যাচ্ছেন আপনি গাড়িকে ফার্স্ট টু সেকেন্ড গিয়ারে শিফট করার চেষ্টা করুন, যেখানে আপনি মনে করছেন আপনার স্পিডটা আপনার হাতের মধ্যে থাকছে। সেই সময় ইঞ্জিন আপনার আওয়াজ বেশি করবে, কিছু করার নেই। সেই জায়গায় সামান্য ব্রেক ইউজ করুন যাতে কিনা মানে স্পিডটা আপনার কন্ট্রোলে আসে। এছাড়া আর কিচ্ছু নয়। যখনই আপনি ইঞ্জিন ব্রেকিং ইউজ করবেন আপনার গাড়ি সেফ থাকবে। আপনি যদি খুব বেশি ব্রেক ইউজ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেক প্যাড ক্ষয়বে, ব্রেক প্যাড গরম হবে এবং আপনার কিন্তু সেটা উড়েও যেতে পারে, এবং পাহাড়ে চলার সময় সেটা যদি উড়ে যায় বা যে কোনোভাবে যদি নষ্ট হয় সেটা কিন্তু আপনার গাড়ির খুব বেশি নেগেটিভ এফেক্ট করবে। ব্রেকিং নেক্সট যেটা এক্ষুনি বলছিলাম যে ব্রেকিংয়ের জন্য আপনি যখনই আপনার ইঞ্জিনকে চাপ দিচ্ছেন, আপনার চাকাকে চাপ দিচ্ছেন ব্রেকের ওপর, ব্রেক প্যাড গরম হচ্ছে। ব্রেক প্যাড গরম হওয়া মানে কিন্তু সেটার একটা লংজিভিটি আছে, সেটার কিন্তু ক্ষয় হচ্ছে সেটা, ঠিক আছে? তো আপনি ব্রেক চেষ্টা করুন যতটা সম্ভব কম ইউজ করা যায়, সুতরাং আপনার গাড়ি সেফ থাকবে। আপনি সেই সময় পাহাড়ে কিন্তু আপনার গাড়ি নিয়ে সেফ থাকবেন। নেক্সট পয়েন্ট, এক্সট্রিম মোড় বা ব্লাইন্ড কর্নার। যারা পাহাড়ে ড্রাইভ করেছেন বা যারা জানেন তাদের খুব ভালো করেই বোঝেন যে পাহাড়ে কিন্তু ড্রাইভ করার কিছু নিয়ম বা এই জিনিসগুলো জানতে হয় বা মানতে হয়। তার প্রধান কারণ আপনি এমন একটা জায়গার উপর দিয়ে যাচ্ছেন যে রাস্তাটা কখনো স্ট্রেট, কখনো ঘুরছে, কখনো আবার এদিক ওদিকভাবে বেঁকে বেঁকে যাচ্ছে। কিন্তু এখানে যেটা সব থেকে বেশি আপনারা ফেস করেন, যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে হেয়ারপিন বেন্ডসগুলো। যে বেন্ডে একটা পার একদম নিচে তো আর একটা পার এতটা উঁচুতে সাডেনলি আপনার গাড়িকে এরমভাবে টার্ন নিয়ে উঠে যেতে হয় বা নেমে আসতে হয়। সেই জায়গাগুলো কিন্তু খুব খুব সাবধানে, যে কোনো জায়গায় আমি আবারও বলছি, চেষ্টা করুন ব্রেক যতটা কম ইউজ করা যায়। যত বেশি ব্রেক ইউজ করবেন তত বেশি আপনার ক্ষতি, আপনার গাড়ির ক্ষতি, ঠিক আছে? যখনই আপনি এই টার্নিং পয়েন্টগুলো দিচ্ছেন, টার্নিং পয়েন্টে অবশ্যই হর্ন দিন। টার্নিং পয়েন্টগুলোকে ভালো করে লক্ষ্য করুন যে কোনো গাড়ি ওপর থেকে নামছে না অথবা নিচ থেকে ওপরে উঠছে না আপনার পজিশন অনুযায়ী, এবং সেই অনুযায়ী ডিসিশন নিন কি আপনি যাবেন কি না। আপনি প্রথমত দুটো সিচুয়েশন বলি এই জায়গায়। একটা, আপনি ওপরে উঠছেন, আপনি আপহিলে উঠছেন। আপহিলে ওঠার সময় সবথেকে বেশি দরকার হয় হলো মোমেন্টাম। আপনি নিচ থেকে স্টার্ট করলেন, সেই মোমেন্টামটা আপনি তুললেন, সেই মোমেন্টাম নিয়ে আপনি উঠে যাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আমি উঠবো, মাঝখানে গিয়ে থামবো, আবার যাব, এটা কিন্তু খুব ভুল একটা ডিসিশন হবে। কারণ আপনি শুরু করছেন যে মোমেন্টামে, আপনি যদি মাঝখানে গিয়ে ওই জায়গায় মোমেন্টাম লস করে ফেলেন, আপনি কিন্তু এটা খুব বিপদের সম্মুখীন হতে পারেন। আমি বলছি না যে আপনার হবেই, এটা কিন্তু একটা প্রবলেম। সুতরাং যখনই আপনি এরকম কোনো একটা সিচুয়েশনের মধ্যে পড়েছেন যে আপনাকে মোড় ঘুরতে হবে, আপনি ভালো করে আগে দেখুন যে কোনো দিকে, সেটা এদিকেও হতে পারে, সেটা এদিকেও হতে পারে, আগে ভালো করে দেখুন যে ওপর থেকে কোনো গাড়ি নামছে না, এবং সেই অনুযায়ী আপনি গাড়িটা ঘোরান। যদি দেখেন যে গাড়ি নামছে, আপনি ওখানে দাঁড়িয়ে যান, মোড়টা ঘোরার আগে দাঁড়িয়ে যান। ফলে আপনি তাদেরকে আগে নেমে যেতে দিন, তারপর আপনি উঠুন, যাতে আপনার ওঠার জন্য কোনো বাধা তৈরি না হয়। এছাড়াও জিনিসটা মনে রাখবেন, একটা এটিকেটের ব্যাপার, সেটা হচ্ছে যখনই পাহাড়ে গাড়ি চালাচ্ছেন না, যে গাড়ি উঠছে তাদের কিন্তু প্রায়োরিটি সবসময় বেশি হয় যে গাড়ি ওপরের দিকে উঠছে, কারণ তাদেরকে মোমেন্টাম তুলতে হয়, মোমেন্টাম তুলতে সময় লাগে, 1 সেকেন্ডে মোমেন্টাম উঠে যায় না। সুতরাং যারা নামছে তাদের কিন্তু জাস্ট হালকা করে ছাড়লেই তাদের গাড়িটা কিন্তু গড়াবে এবং তারা আস্তে করে নেমে আসতে পারবে। কিন্তু যারা উঠছে তাদের জন্য গাড়িটাকে মোমেন্টামটা তুলতে হবে। ফলে যখনই পাহাড়ে গাড়ি চালাচ্ছেন চেষ্টা করবেন আপনি যখন নিজে চালাচ্ছেন আপনি মোমেন্টামটা ধরুন, এবং যদি কেউ নামছে তাদেরকে নেমে যেতে দিন আগে, রাস্তা ফাঁকা, আপনি মোমেন্টাম ধরে এগিয়ে যান। যখন আপনি নামছেন কোনো গাড়ি উঠছে, দেখে নিন কোনো গাড়ি উঠছে কিনা, থেমে যান, আগে তাকে উঠতে দিন,
তাকে উঠে এগিয়ে যেতে দিন, কেননা সে যদি থেমে যায় সে কিন্তু একটা বিপদের মুখে পড়তে পারে। আপনি আরামসে গাড়িটাকে নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন। ওভারটেকিং, আপনারা যারা প্লেনসে গাড়ি চালান খুব ভালো করেই জানেন যে রাস্তায় রোড রেজ কেমন হয়। তো পাহাড়েও কিন্তু সেই জিনিসটা কিছু কম হয় না, এবং পাহাড়ে গিয়ে কখনো গায়ের জোরে গাড়ি চালাতে যাবেন না। যদি আপনি এক্সপিরিয়েন্সড হন খুব ভালো কথা, আপনি অলরেডি জানেন আপনি স্পিডের সাথে এগিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। এবং আপনি যদি খুব বেশি এক্সপিরিয়েন্সড না হন, যেমন আমার মতন, আমি এমন পাবলিক যে কিনা পাহাড়ে গিয়ে খুব বেশি আমি জানিত্ব ফলাতে যাই না। আমি জানি, আমি মানি এবং আমি চলি, ঠিক আছে। পাহাড়ে গিয়ে ওভারটেকিং কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার সামনে গাড়ি আছে, চলুন, ও চলছে আপনিও চলছেন, ফাইন, একটা ঠিকঠাক স্পিডে এগিয়ে চলুন দুজনেই, ঠিক আছে। যতক্ষণ না আপনি ক্লিয়ার অন্তত পক্ষে 500 মিটারের একটা ভিউ পাচ্ছেন, 400 থেকে 500 মিটারের একটা ভিউ পাচ্ছেন, ঠিক আছে, ততক্ষণ কিন্তু আপনি কাউকে ওভারটেক করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। ওভারটেক করে এগিয়ে যাওয়া মানে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনা, কেননা পাহাড়ে দুটোই লেন হয়, একটা লেন আপ একটা লেন ডাউন। আপনি কিন্তু ওই জায়গাতে যখনই ইউজ করছেন, অপোজিট গাড়ি কিন্তু স্পিডে আসছে, আপনি কিন্তু তারা কিন্তু দেখতেও পাবেন না, তার আগে কিন্তু আপনাকে ঠুকে দেবে। সুতরাং পাহাড়ে ওভারটেক যখনই করছেন, সুতরাং খেয়াল রাখুন আপনার কাছে একটা ভিউ ক্লিয়ার আছে, কোনো রকম মানে মোড় নেই, কোনো মোড়ের সামনে ওভারটেক করবেন না। যদি কোনো গাড়ি পিছনে আপনাকে অনেকক্ষণ থেকে হর্ন দিয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সে ওভারটেক করতে পারছে না, আপনি যদি মনে করেন যে আপনার হাত এখনও নতুন, এখনও শিখতে হবে, সে অনেকক্ষণ ধরে আগে বেরোনোর চেষ্টা করছে, আপনি সরে গিয়ে তাকে ছেড়ে দিন। আপনি অকারণ আগে তাড়াহুড়ো করে এগোতে যাবেন না। আপনি তাড়াহুড়ো করে এগোলে সবার আগে কেসটা কিন্তু আপনি খাবেন। না, পুলিশ কেসের কথা আমি বলছি না, সবার আগে কিন্তু গাড়ির আপনার ফিনান্সিয়াল এবং মানে মেন্টাল সমস্ত রকম ক্ষতি কিন্তু আপনার আগে হতে পারে। সুতরাং পাহাড়ে যাচ্ছেন, সেফলি ড্রাইভ করুন। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যখন দেখবেন ফগি ওয়েদার, পাহাড়ে গেলে আমাদের যেহেতু অল্টিটিউড এতটা বেশি উঁচু হয়ে যায়, মানে রাস্তার ভিজিবিলিটি একেবারে কমে যায়, মানে রাস্তাটা যে সোজা গেছে না এরমভাবে বেঁকে গেছে সেটা কিন্তু বোঝা যায় না। সেসব ক্ষেত্রে অনেকেই বলে হ্যাজার্ড লাইট, সামনে হ্যাজার্ড থাকলে থেমে গেলে তবে জ্বালাতে হয়। আমি হ্যাজার্ড লাইট জ্বালিয়ে চালানো পছন্দ করি, কেননা তাতে ভিজিবিলিটি সামান্য বাড়ে, পিছনে কেউ আসলে দেখতে পায় যে আমার গাড়ি আছে বা আসছে। তো এক্ষেত্রে আমি হ্যাজার্ড লাইট জ্বালানো পছন্দ করি। এই ক্ষেত্রে ওভারটেকিংয়ের সময় আমি আপনাকে বলতে পারি, আপনি যদি কনফিডেন্ট হন তবেই এগোন, যদি না হন, সামনে যদি কোনো গাড়ি থাকে সেই গাড়িকে ফলো করে চলুন, আপনার কিন্তু ভিজিবিলিটি অনেকটা বেড়ে যাবে। রাস্তা সে খুঁজবে, আপনি তার পিছন চলে যেতে পারবেন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন স্পিডটা যেন আপনার কন্ট্রোলে থাকে। সে যদি এক্সপিরিয়েন্স ড্রাইভার হয়, সে কিন্তু জানে, সে কিন্তু হুড় করে ও রাস্তা দেখে এগিয়ে চলে যাবে। কিন্তু আপনি যদি সেইটা না জানেন, আপনি কিন্তু স্লো হবেন, এবং আপনার স্লো হওয়াটা খুব স্বাভাবিক, এতে কোনো মানে অস্বস্তির কিছু দরকার নেই। আপনি পাহাড়ে যাবেন, এটাই মাথায় নিয়ে যাবেন যে আমি স্লো যাব, স্টেডি যাব, আলটিমেটলি ডেস্টিনেশনে পৌঁছবো। খাদে গিয়ে আমার গাড়িটাকে ফেলা কিন্তু আমাদের মোটিভ নয়, সেটা কিন্তু মাথায় রেখে। আচ্ছা, নেক্সট, পার্কিং। পাহাড়ে অনেক সময় গেলে আমাদের গাড়ি পার্কিং করতে হয়, অনেক সময় খুব একটা সুন্দর হেভি ভিউ দেখতে পেলাম, আর একটু গাড়িটা থামিয়ে একটুখানি ভিউটা এনজয় করি, সেই জন্যই তো নিজের গাড়ি নিয়ে যাওয়া। তো সেক্ষেত্রে গাড়িটা কী করে পার্কিং করবেন? পাহাড়ে পার্কিং করার জন্য আপনি সাধারণত গাড়ির 4 লেভেল অফ সিকিউরিটি অ্যাপ্লাই করতে পারেন। লেভেল 1 আপনার হ্যান্ড ব্রেক, লেভেল 2 আপনার গিয়ার, লেভেল 3 আপনার চাকার পিছনে কিছু ইট বা কিছু এমন বস্তু দিয়ে দিন যাতে কিনা গাড়িটা গড়িয়ে না যেতে পারে, সেটা সামনের দিকে হোক বা পিছন দিকে হোক। লেভেল 4 স্টিয়ারিং। আসছি একটা করে। লেভেল 1 হ্যান্ড ব্রেক সবাই জানেন যে হ্যান্ড ব্রেক টানলে গাড়িটা থেমে যাবে, তো এটা একটা নর্মাল লেভেল 1 সিকিউরিটি আপনি আপনার গাড়িকে দিতে পারেন পাহাড়ে। যে কোনো সময় হ্যান্ড ব্রেকটাকে অবশ্যই ভালো করে টাইট করে তবেই গাড়ি ছাড়বেন, গাড়ি থেকে সিট থেকে নামবেন। লেভেল 2 হচ্ছে গিয়ার। গাড়িটাকে অবশ্যই যে কোনো একটা গিয়ারে রেখে দিন যাতে কিনা সে সেকেন্ড লেভেল অফ ব্রেকিং পায়। থার্ড ইজ
চাকার তলায় একটা কিছু দেওয়া, মানে চাকার তলায় একটা ইট বা এরম টাইপের কিছু, পারলে যদি গাড়িতে জায়গা থাকে গাড়িতে নিয়ে ক্যারি করুন অন্তত 2টো ইট। যদি জায়গা না থাকে কোনো প্রবলেম নেই, যেখানে গাড়ি থামাবেন না কেন পাহাড়ে প্রচুর পেয়ে যাবেন, ঠিক আছে। 2টো নিয়ে গাড়িটা যখনই দাঁড় করালেন, হ্যান্ড ব্রেক গিয়ার মেরে নামলেন, নেমে সঙ্গে সঙ্গে 2টো চাকার তলায় 2টো দিয়ে দিলেন। যদি এক্সট্রিম ঢালের ক্ষেত্রে হয়, আপনার গাড়ি সেফ এবং সিকিওর ইন প্লেস দাঁড়িয়ে থাকবে। আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে স্টিয়ারিং সবসময় খেয়াল রাখবেন। আপনার গাড়ি যদি ইনকেস গড়িয়ে যাওয়া বলে মনে হয়, স্টিয়ারিংটাকে সবসময় মনে করুন আপনার পাহাড়, এই পাশে খাদ আর এই পাশে আপনার নর্মাল ল্যান্ড আছে, ঠিক আছে। চাকাটাকে ঘুরিয়ে দিন, একটু ঘুরিয়ে দিন ল্যান্ডের দিকে, যাতে আপনার ইনকেস যদি কখনো অসুবিধাও হয়, আপনার যাতে গাড়িটা গিয়ে এই দিকে না যায়, গাড়িটা যেন এই দিকে আসে। তো টোটাল 4টে লেভেল অফ সিকিউরিটি সিস্টেম আপনারা ফলো করতে পারেন পাহাড়ের ওপর, যাতে কিনা আপনার গাড়িটা সেফ, সিকিউর এবং ইন প্লেস স্ট্যান্ডিং হয়ে থাকে। এছাড়া নর্মাল অ্যাওয়ারনেস যে জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা আমি আপনাদেরকে একটু আগেও বললাম, পাহাড়ে ওঠা এবং নামা এইটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। ওঠার সময় আপনাকে ইউজ করতে হবে মোমেন্টাম, নামার সময় আপনাকে ইউজ করতে হবে ইঞ্জিন ব্রেক। খুব স্বাভাবিকভাবে মাথায় রাখবেন, ইঞ্জিন ব্রেক ইজ ইউর অনলি অপশান ইন দ্য হিলস। না, অনলি অপশান নয়, অনলি অপশান কথাটা ভুল, কেন, প্রাইমারি অপশান। ইঞ্জিন ব্রেক কিন্তু আপনার কাছে প্রাইমারি অপশান হয়ে উঠবে হিলসে। যতক্ষণ না আপনি নামছেন প্লেনসে, আপনি কিন্তু পুরোপুরি ভরসা আপনার ব্রেকের ওপর করবেন না। আপনি যখনই পুরো ভরসা আপনার ব্রেকের ওপর করবেন, তখনই কিন্তু আপনি নিজে আপনার গাড়িকে বিপদের মুখে ফেলে দেবেন। কেননা যত বেশি ব্রেক ইউজ হবে তত বেশি ব্রেক গরম হবে, যত বেশি ব্রেক গরম হবে তত কিন্তু সেটা মানে ডাউন হয়ে যাওয়ার চান্স খুব বেশি হয়ে যাবে। ফলে আপনি গাড়িটাকে 1 to 2 সেকেন্ড যে কোনো গিয়ারে ফেলুন, দেখবেন গাড়ি অটোমেটিক স্লো চলবে, ঠিক আছে। আপনাকে খুব বেশি ব্রেক ইউজ করতে হবে না। হ্যাঁ, ব্রেক ইউজ করতে হবে কোথায়, যখন কোনো একটা বেন্ড ঘুরছেন বা কিছু, সেখানে হালকা ব্রেক করে গাড়িটাকে একটু স্লো করলেন, ঘুরিয়ে নিলেন, আবার গাড়িটা নিজের মতন চলতে শুরু করলো। সবসময় মনে রাখবেন স্পিড যেন আপনার হাতের মধ্যে থাকে, আর আপনি গাড়ি চালানোর সময় স্টিয়ারিংয়ের কন্ট্রোল যেন আপনার হাত থেকে না বেরোয়। এমনও সময় হয়েছে আমি যখন গাড়ি ঘোরাচ্ছি বা কিছু, বিশেষ করে হেয়ারপিন বেন্ডসগুলোতে, কেননা ওঠার সময় দরকার হয় মোমেন্টাম। আমার এমনও হয়েছে আমি হয়তো মানে ছিটকে একেবারে দরজার সঙ্গে লেগে গেছি, মানে এদিক ওদিক হচ্ছি, বাট আমার হাত কিন্তু স্টেডি। হাত স্টিয়ারিং ছাড়লে চলবে না, হাতকে স্টিয়ারিং ধরে রাখতে হবে। স্টিয়ারিং আপনি যত ভালো করে ধরতে পারবেন, যত ভালো করে কন্ট্রোল করতে পারবেন, তত ভালো করে সিকিউরলি আপনি পাহাড়ে গাড়ি চালাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন। আপনাদের যদি কোনো পয়েন্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেগুলো আস্তে আস্তে করে অ্যাড করার চেষ্টা করব। আরও ভিডিও নিয়ে আসবো, যাতে কিনা আপনারা অনেকটা বেশি এডুকেট হতে পারেন, অনেকটা বেশি সেফলি সিকিউরলি পাহাড়ে গাড়ি নিয়ে যেতে পারেন, নিজেদের গাড়ি নিয়ে নিজেরা এক্সপ্লোর করতে পারেন। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ব্লগে। Till then, bye bye.